নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের রাখি বন্ধন উপলক্ষে আরেকটি নতুন ডেজার্ট রেসিপি রাবড়ির রেসিপি করে দেখাবো। রাবড়ি বানানোর জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়েছি। দিচ্ছি অল্প পরিমাণে একটু জল, যাতে করে দুধ কড়াইয়ের তলায় লেগে না যায়। এখন দিচ্ছি 1.5 লিটার আমুল শক্তি প্যাকেট দুধ। আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এই রেসিপিটি করতে পারেন। দিচ্ছি 3টি ছোট এলাচ, ফ্লেভারের জন্য কিছুক্ষণ বাদে তুলে ফেলে দেব। এখানে আমি কড়াই একটু বড় নিয়েছি, আপনারাও বড় নিতে চেষ্টা করবেন, তাহলে রাবড়ি বানাতে সুবিধা হবে। এখন দুধ ফুটিয়ে নেব। গ্যাস হাইতে রেখে অনবরত নেড়েচেড়ে দুধ ফুটিয়ে নেব, যাতে তলায় লেগে না যায়। তলায় লেগে গেলে রাবড়ি খেতে ভালো লাগবে না। দেখুন দুধ ফুটে উঠেছে। এখন গ্যাস লো টু মিডিয়ামে করে দিব। রাবড়ি বানানোর জন্য সর তুলে নেব। এখন 2 থেকে 3 মিনিট এভাবে রেখে দিব। এই রাবড়ি খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন সর পড়ে গেছে। এখন খুন্তি দিয়ে তুলে কড়াই সাইডে দিয়ে করে দেব। প্রথমে সর পাতলা হবে, আস্তে আস্তে দুধ ঘন হয়ে যাবে আর সর মোটা হতে থাকবে। দেখুন আমার সর পড়ে গেছে। এখন তুলে দিব। এভাবে খুন্তি দিয়ে কড়াই সাইডে তুলে দিব। এখন একটু নাড়িয়ে দিব, যাতে তলায় লেগে না যায়। দুবার সর তুলব আর নাড়িয়ে দেব। এইভাবে রাবড়ি তৈরি করে নেব। দেখুন রাবড়ি অনেকটা তৈরি হয়ে গেছে, দুধ অনেকটা ঘন হয়ে গেছে। আরও কিছুক্ষণ জাল করে রাবড়ি তৈরি করে নেব। রেসিপিটি কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, আপনারা চাইলে 1 লিটার দুধ দিয়েও বানাতে পারেন। আমার চ্যানেলে ডেজার্টের রেসিপি আরও রয়েছে, ভিডিওগুলি দেখবেন। দেখুন রাবড়ি তৈরি হয়ে গেছে। চারপাশে একবার দেখিয়ে দিচ্ছি। একবার এভাবে বানিয়ে খাবেন, দেখবেন মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। এটি খেতে সত্যি অসাধারণ হয়। দেখুন দুধ কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আরও ঘন করব না, হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন গ্যাস বন্ধ করে দেব আর হালকা ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এখন চারপাশে দুধ লাগিয়ে নিচ্ছি। এখন একটি খুন্তির সাহায্যে চাপ দিয়ে রাবড়ি তুলে নিচ্ছি। এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। দেখুন সম্পূর্ণ রাবড়ি তোলা হয়ে গেছে। নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, অনেকটা ঘন হয়ে গেছে। আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন, আমি দিচ্ছি না। দুধ ঘন হয়ে অনেকটা মিষ্টি হয়ে যায়। আমার কাছে চিনি ছাড়াই ভালো লাগে। আপনারা চাইলে গোটা এলাচের পরিবর্তে এখানে এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন। এখন সার্ভ করে নেব। দেখুন দেখতে কতটা ক্রিমি হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। সত্যি রাবড়ির এই ডেজার্ট রেসিপিটি একটি অসাধারণ রেসিপি। দেখুন আমার রাবড়ির ডেজার্ট রেসিপি তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।